Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ একটা চমক নিয়ে আসছি, দারুণ একটা আপডেট নিয়ে আসছি। যে আপডেটটা সম্পর্কে জানলে আপনি সত্যি অনেক বেশি উপকৃত হবেন বলে আমি প্রত্যাশা করছি। বন্ধুরা প্রথমেই বলে দিচ্ছি, আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি উপকৃত হবেন, আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন, টেনে টেনে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি উপকৃত হবেন না। কারণ এই ভিডিও চলাকালীন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব, যে তথ্যগুলো আপনাদের জানা আবশ্যক, অবশ্যই এটা জরুরি, এবং আমি আশা করব আপনারা এই ভিডিওটা দেখে সে কথাগুলো শুনে আপনারা বিষয়গুলো সম্পর্কে অবগত হবেন এবং উপকৃত হবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মূল যে বিষয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম শিখিয়ে দিব, যে সিস্টেম অবলম্বন করে আপনারা চাইলে আপনাদের ফোনে থাকা যে কোনো অ্যাপকে ক্লোন করে আপনারা ইউজ করতে পারবেন। আমরা সাধারণত ক্লোন করার জন্য ক্লোনার অ্যাপ ব্যবহার করে থাকি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লোনার অ্যাপ আছে, একটা হচ্ছে অ্যাপ ক্লোনার আর এটা হচ্ছে ডুয়েল স্পেস। আমার স্ক্রিনে এই মুহূর্তে দুইটা ক্লোনার অ্যাপ আছে, আরো ক্লোনার অ্যাপ আছে যেগুলো ইনস্টল করি নাই। এই দুইটা এখন বর্তমানে আমি একটু কাজ করি, বা এটা দুইটা আমার কাজে লাগে, এজন্য আমার দুইটা ফোনে ইনস্টল করা আছে। তবে আমরা কিন্তু চাইলে কোনো রকম কোনো ক্লোনার অ্যাপ ব্যবহার না করে আমরা কিন্তু যে কোনো অ্যাপকে ক্লোন করে ব্যবহার করতে পারবো। এবং আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা কোনো ধরনের ক্লোনার অ্যাপ ছাড়া বিকাশ, নগদ, রকেট এবং আপনার ফোনে থাকা যে কোনো অ্যাপকে ক্লোন করে আপনারা ইউজ করবেন। সো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অতএব কেউ ভিডিওটি স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা সাধারণত যারা বিকাশ, নগদ, রকেট কিংবা অন্যান্য অ্যাপগুলোকে একটা অ্যাপকে অনেকগুলো অ্যাপ বানিয়ে লগ ইন করে ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লোনার অ্যাপটা প্রয়োজন হয়। আমি কিন্তু আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডুয়েল স্পেস, এই ডুয়েল স্পেস দিয়ে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আপনি একাধিক বিকাশ ক্লোন করে বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করে ইউজ করতে পারবেন। এবং সেই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়েছে। যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনিও পারবেন বিকাশ, নগদ, রকেট এবং যে কোনো অ্যাপকে অনেকগুলো ক্লোন করে অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে স্ক্রিনে একটু লক্ষ্য করে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার স্ক্রিনে কিন্তু দুইটা বিকাশ আছে। তো এই দুইটা বিকাশ আমি কিন্তু লগ ইন করে ইউজ করছি। কিন্তু মজার বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড যে বিকাশটা, যেটা আপনার বিকাশ যে আইকনের উপরে একটা চিহ্ন দেওয়া আছে, তো এই বিকাশটা কিন্তু আমি কোনো ধরনের কোনো ক্লোনার অ্যাপ ব্যবহার করে এটা কিন্তু আমি ক্লোন করে লগ ইন করে ইউজ করছি না। এটা কিন্তু কোনো ক্লোনার অ্যাপ থেকে ক্লোন করা নয়, এটা ক্লোনার অ্যাপ ছাড়া ফোন থেকে ক্লোন করা অ্যাপ। তো ফোন থেকে কিভাবে আপনারা ক্লোন করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। তবে একটু বলে রাখি, আপনারা যদি ফোন থেকে ক্লোন করে ইউজ করতে যান, এটা আপনাদের সবচেয়ে বেশি ভালো হবে এবং এটা হবে সবচেয়ে বেটার অপশন। কারণ ক্লোনার অ্যাপগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। আসলে ক্লোনার অ্যাপগুলো থার্ড পার্টি অ্যাপ। ক্লোনার অ্যাপগুলো থার্ড পার্টি অ্যাপ। সো ওই অ্যাপগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রিস্ক থাকে। তো এজন্য যদি সম্ভব হয় ক্লোনার অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কারণ আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে ক্লোনার অ্যাপ খুব বেশি একটা ব্যবহার করি না। আমার একটা ফোন থেকে দুইটা বিকাশ লগ ইন করে ইউজ করলেই হয়ে যায়। আমার যদিও 3-4টা বিকাশ আছে, আমার দুইটা ফোন আছে, দুইটা ফোন থেকে আমি 4টা বিকাশ লগ ইন করে ইউজ করি। সেক্ষেত্রে আমার কোনো ধরনের কোনো ক্লোনার অ্যাপ প্রয়োজন হয় না। কোনো ক্লোনার অ্যাপে সাহায্যে বিকাশ অ্যাপ ক্লোন করে বা আদার্স কোনো অ্যাপ ক্লোন করে লগ ইন করা বা ইউজ করা প্রয়োজন হয় না। তো আপনারাও, আমি আশা করি যে আপনারা আপনাদের ফোন থেকে বিকাশ বা নগদ, রকেট, আপনারা যে কোনো অ্যাপ যেটা প্রয়োজন হয় সেটা ক্লোন করে ইউজ করবেন। থার্ড পার্টি অ্যাপ যেগুলো যেমন ক্লোনার অ্যাপ, এগুলো ব্যবহার না করাটাই ভালো, বাট চাইলে ব্যবহার করতে পারেন
যদি সম্ভব হয় এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকবে। তো বন্ধুরা, এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ফোন থেকে আপনারা অ্যাপ ক্লোন করবেন। তো এটা হচ্ছে আমার প্রথম যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ক্লোন করা অ্যাপ। আমি এটাকে প্রথমেই আনইনস্টল করে দিব। তো প্রথমে হচ্ছে আমি ডাটাটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ডাটাটা ক্লিয়ার হয়ে গেলে আমি দেখতে পাচ্ছেন এখন এটা আমি আনইনস্টল করে দিব। ওকে, অ্যাপটাকে আমি এখন আনইনস্টল করে দিলাম। আনইনস্টল সাকসেসফুল। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখন মাত্র একটা বিকাশ অ্যাপ আছে। আমার কিন্তু ফোনে আর কোনো বিকাশ অ্যাপ নাই, একটা মাত্র বিকাশ অ্যাপ আছে। তো এটা এখন হচ্ছে আমি ফোন থেকে ক্লোন করব। ক্লোন করার জন্য আমি ফোন সেটিংসে চলে যাব। এটা প্রত্যেকটা ফোনে সেটিংস থাকে, সেটিংস অ্যাপের মধ্যে ঢুকে যাবেন এবং এখান থেকে আপনারা সার্চ করবেন ডুয়েল। আপনারা দেখেন ডুয়েল লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে? ডুয়েল লিখে সার্চ করে দিবেন। এখানে সার্চ করে দিলে কিন্তু অবশ্যই ডুয়েল অপশনটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডুয়েল অ্যাপ। আপনারা চাইলে ডুয়েল অ্যাপ লিখে সার্চ করতে পারেন, অথবা ডুয়েল লিখে সার্চ করলেও কিন্তু আপনাদের ফোনে যদি এই অপশনটি থাকে অবশ্যই কিন্তু এটা চলে আসবে। তবে এটা হচ্ছে আপনার বেশিরভাগ ফোনে হচ্ছে ডুয়েল অ্যাপস বা ডুয়েল অ্যাপ ক্লোন করা বা অপশনটা কিন্তু এখন বেশিরভাগ ফোনেই থাকে। 100টা ফোন থেকে 95টা ফোনের মধ্যেই থাকে। বিশেষ করে হচ্ছে এখন নিউ ভার্সন যে ফোনগুলো আছে এগুলো তো অবশ্যই থাকে। তো আমি এখন আপনাদেরকে ক্লোন করে দেখাবো। এই যে ডুয়েল অ্যাপ, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ এখানে আপনি দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আমি দুইটা অ্যাপ ক্লোন করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এবং হচ্ছে মাইরবি অ্যাপ, এই দুইটা ক্লোন করা আছে। তো এটা ক্লোন করার জন্য তেমন কোনো কঠিন কাজ নয়। এটা ক্লোন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এটা হচ্ছে অফ করা আছে, আপনি এটাকে অন করে দিবেন। সো আমি এই বিকাশটাকে এখানে ক্লোন করার জন্য এটাকে অন করে দিলাম। দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমার কিন্তু একটা বিকাশ ক্লোন করা হয়ে গিয়েছে। তবে এখানে হচ্ছে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনি একটার বেশি ক্লোন করতে পারবেন না। সর্বোচ্চ একটা ফোন থেকে একটা অ্যাপ একবার ক্লোন করতে পারবেন। যেমন হচ্ছে আমি বিকাশ ক্লোন করেছি, একটাই ক্লোন করতে পেরেছি, আমি কিন্তু চাইলে আরেকটা ক্লোন করতে পারবো না। তো আমি আশা করি যে হচ্ছে আপনারা যদি দুইটা বিকাশ ইউজ করে থাকেন তো একটা ফোন থেকে দুইটা বিকাশ অ্যাপ ক্লোন করে ইউজ করা গেলে যথেষ্ট হয়ে যাবে। যাদের হচ্ছে 3-4টা বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে সেকেন্ড ফোন থাকলে সেকেন্ড ফোন থেকে হচ্ছে ক্লোন করে এভাবে আমার সিস্টেমে ইউজ করতে পারেন। যেমন আমি করে থাকি, আমার 2টা ফোন থেকে 4টা বিকাশ ইউজ করে থাকি। থার্ড পার্টি অ্যাপগুলো যেগুলো ক্লোন অ্যাপ, এগুলো আমি ব্যবহার করা থেকে বিরত থাকি। আমি আশা করব আপনারাও চেষ্টা করবেন এটা থেকে বিরত থাকার। বাট ইউজ করলে তেমন কোনো প্রবলেম হয় না, বাট যদি ইউজ না করতে পারেন সেটাই ভালো। তো ওকে, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু লগ ইন করে দেখাবো আমি যেটা ক্লোন করেছি। তো প্রথম হচ্ছে বিকাশ অ্যাপটা আমি ওপেন করছি, এখানে একটু সময় নিচ্ছে। তো এখানে যা যা অ্যালাউ চাইবে সবকিছু অ্যালাউ করে দিবেন। এখানে কোনো ঝামেলা নেই, তেমন কোনো নেই। এখানে হচ্ছে আপনি সাধারণভাবে যেভাবে নর্মালি আপনি বিকাশ অ্যাপটা ওপেন করেন ঠিক এভাবেই ওপেন করবেন। এখানে ওপেন করার পরে এখানে হচ্ছে যথারীতি আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন। আমি এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো আমার বিকাশ নাম্বারটি বসানো হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী অর্থাৎ এই যে টিমার্ক, এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে অটোমেটিক্যালি ওটিপিটা এখান থেকে কালেক্ট করে নিবে। আমরা অপেক্ষা করছি ওটিপিটা আসার পর্যন্ত। এখানে ওটিপিটা চলে আসছে, আমি এখন অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যালাউ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পিন নাম্বারটা বসালেই আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমি এখন আমার বিকাশে পিন নাম্বার দিয়ে লগ ইন করছি। তো পিন নাম্বার দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা পরবর্তীতে ট্যাপ করে দিব। তো আমরা পরবর্তীতে ট্যাপ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার ফোন থেকে একটা বিকাশ ক্লোন করলাম, যেটা হচ্ছে আমার সেকেন্ড বিকাশ অ্যাকাউন্ট, এবং আমি সেকেন্ড বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করতে কিন্তু একদম প্রপারলি কিন্তু সক্ষম হয়েছে, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেকেন্ড বিকাশ অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যেটা অরিজিনাল, যেটা হচ্ছে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করেছি এটা, এবং এটাকে ক্লোন করে এটা হচ্ছে ক্লোন করা সেকেন্ড বিকাশ অ্যাপ। আমার সেকেন্ড অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে। তো এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফোন থেকে আপনারা হচ্ছে যে কোনো অ্যাপ ক্লোন করতে পারবেন এবং হচ্ছে লগ ইন করে ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই।
অনেক হচ্ছে ক্লোনার অ্যাপ আছে যেগুলো হচ্ছে লগ ইন করতে গেলে ওটিপি আসে না, এই সমস্যা ওই সমস্যা নানান রকম সমস্যা। বাট আপনি ফোন থেকে যখন ক্লোন করে লগ ইন করতে যাবেন তখন কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনার মেইন যে অ্যাপটা আছে যেটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন সেই অ্যাপটা যেভাবে সার্ভিস পাবেন ঠিক ক্লোন করা অ্যাপটাও ঠিক একই রকম আপনি সার্ভিস পাবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং হচ্ছে আপনার মেইন যে অ্যাপটা প্লে স্টোর থেকে যখন আপডেট করবেন আপনার ক্লোন করা যে অ্যাপটা আছে সেকেন্ড অ্যাপ বা ক্লোন করা অ্যাপ সেটাও কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে সুবিধা। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আপনি যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।